আমার প্রিয় বন্ধুরা ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মুরগির ফার্মের বিষয়ে আলোচনা করব। এখন কিন্তু বহুত মানুষে মুরগি পালন করতেছে, মুরগির ফার্মের প্রতি আকৃষ্ট হয়েছে। আমি ফার্মের লগে কিভাবে যুক্ত হইলাম বন্ধুরা, আমি লেখাপড়া গ্রাজুয়েশন কমপ্লিট করে ডিএলএড করে কাম কাজ নাই, তে সময় তবু এত হ্যাঁ না ভাই, তাই একটা ফার্ম খুলছি মুরগির। তো ফার্মটা সুন্দরভাবে চলতেছে, কোনো অসুবিধা হয় নাই। বাচ্চার মুরগি বাচ্চার কোনো বেমার আজারও হয় নাই। আমার ফার্মের মধ্যে খুব সুন্দরভাবে চালাই নিতে পারতাছি। আসলে মুরগি পালন করলে কিছু বস্তুর উপর লক্ষ্য রাখুন লাগে, যাতে মুরগির ঠান্ডায় না পা, আর পরিষ্কার তখন লাগবো জায়গানি ভিজা না থাকে যাতে। আর একটা বস্তু লক্ষ্য করুন লাগে যে মুরগির পায়খানাটা ডেইলি চেক করুন লাগে, যে কোনো মুরগি এনের সাদা পায়খানা বা চুনা পায়খানা যদি থাকে তাহলে এটার বেমার সম্ভাবনা হয়ে গেছে, বেমার হয়ে গেছে। চুনা পায়খানা হইলে অসুবিধা, কিন্তু চুনা পায়খানা হলে মেডিসিন খাওয়াইতে হবে, ডাক্তারের পরামর্শ হলে মেডিসিন খাওয়াইতে হবে। বালা করে এনের সাফ চিকন করে রাখলে, পরিষ্কার করে রাখলে এনের বেমার আজার হয় না। আমার ফার্ম বেমার হইছেই না, এরকম বেমার আজার হইছেই না আমার ফার্ম। তো মুরগির সবটি সুস্থ আছে। আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন। ভাই লাইক করলে তো আর পয়সা লাগে না, লাইক করে দেবেন। লাইক করে দিলে কি হয়, আমার মনটা ভালো লাগে, আর যাতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার হিসাবে দিতে পারি। তো আপনারা আমার চ্যানেলটা সবাই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্ম কীভাবে চলাইতেছি এই কথাটা আপনার লগে শেয়ার করবাম না, যে আমি সকালে উঠে আপনার এই মুরগির দানা দেই, পানি দেই, দিয়ে রান্নার আয় পরি আয়। আমি আমার দোকান আছে, আমার দোকানও জায়গায় আবার দুপুরের টাইমে হেরা মুরগিরে দানা দেই, পানি দেই। আবার আপনার দোকানে জায়গা, আবার সন্ধ্যার সময় রাত্রিরে আসি আর কি, আসে আবার মুরগিরে দানা দেই, পানি দেই। তো এইভাবে ফার্ম চলতেছে, কোনো অসুবিধা হয় না। আমি দোকানও চালাইতে পারতেছি, কোনো অসুবিধা হয় না। তো ফার্ম চালানি এত কষ্ট না, কিন্তু দেখা যায় বহুত কষ্ট, এত কষ্ট না। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে ফার্মে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কী হবে, বেমার আজার হইতো না মুরগির বেমার আজার। আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে মুরগির বেমার আজারে ধরে কিন্তু। আমার ফার্মে বর্তমান 575টা মুরগি আছে, তাই আমি সুন্দরভাবে ফার্ম চালাইতেছি। আর আপনার মুরগির দানার পাত্র যে আছে, আমি বাঁশ দিয়ে সুন্দরভাবে বানাই লইছি, কম খরচে হয়ে গেছে। আর একটা আমি পানির লাগে একটা 200 লিটারের কিনছি, ড্রাম কিনছি। পানি এনের বাড়ি থেকে নিলে খুব কষ্ট পাল্টি দেয়া, এই কারণে একটা আমি পানির ড্রাম কিনছি 200 লিটারের, ওখানে পানি দিতে সুবিধা হয়। এই যে এইভাবে দেখুন পাত্রটি বানাইছি আমি বাঁশ দিয়ে হেরা, কারণ কোনো খরচই নাই, নিজের বাঁশ। এভাবে পাত্র সুন্দরভাবে বানাইছি, মুরগি সুন্দরভাবে খাইতে পারে, কোনো অসুবিধা হয় না। আর পানির ফিল্টারে দেখুন কীভাবে পানি খাইতেছে মুরগি। এইভাবে পানি দিয়া থই দেই, মুরগিরা নিজে নিজেই পানি খাইতে থাকে, কোনো অসুবিধা হয় না। আমি একটা কথা বলি, কেউ যদি ফার্ম খুলবার চাইতেছেন তাহলে আপনার কমায় মুরগি তুলুন। কমায় তুললাম বুঝুন, মার্কেটটা বুঝুন, কীভাবে রাহুন লাগে, কি বেমার হলে কি চিকিৎসা করুন লাগে, কি কি বেমার হয় মুরগির, আর মুরগির কি দানা খাওয়ান লাগে, আর কম খরচে নিজে কীভাবে দানা বানান যা মুরগির, সব কিছু বুঝুন যাব। তো প্রথমে কম মুরগি দিয়ে আপনারা ফার্ম স্টার্ট করুন। বেশি মুরগি হলে অসুবিধা হবে, কিভাবে মুরগি মার্কেটে ব্যস্ত হবে এটা অসুবিধা হবে। কমায়া তুলুন, কমায়া তুললে বস্তুটা বুঝে নিন, যে কমায়া তুললে লাভ আর লোকসানটা দুটা বুঝতে পারবেন। তো আমি এটাই বলবো যে একেবারে কম সংখ্যক মুরগি তুলে, 50টা বা 100টা তুলে প্রথমে বুঝুন কীভাবে মুরগি পালন করুন লাগে, প্রথমে বুঝা তার বাদে ব্যবসায় মুরগি তুলুন। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন বেশি বেশি করে। যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, আপনারা আমাকে সাপোর্ট করুন। আমার ভিডিওটা দেখে যদি আপনারা অল্প উপকৃত হয়ে থাকুন, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করবেন।